হকির খবর জানাবো। বিশ্বকাপ বাছাই প্লে অফ ৩ ম্যাচ সিরিজের প্রথমটিতে পাকিস্তানের কাছে ৮-২ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দলের পারফরম্যান্সে হতাশ সাবেক কোচ, খেলোয়াড়রা। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। ফলাফল অনুমেয় ছিল, তবে ব্যবধান এত বড় হবে কে ভেবেছিল। পাকিস্তান দলে আগের মতো তারকা খেলোয়াড় নেই ভালো মানের পেনাল্টি কর্নার স্পেশালিস্ট। তবুও বাংলাদেশের জালে ৮ গোল, যেখানে সফরকারীদের কৃতিত্বের চেয়ে নিজেদের ব্যর্থতা বেশি দেখছেন স্বাগতিক অধিনায়ক রেজাউল করিম বাবু। আমরা ভুল করেছি, যেটা জেনারেলি স্টপিং মিসগুলো হওয়ার কথা না, সেখানে আমরা স্টপিং 3টা মিস করেছি। এটা আমাদের আরও কনসাস হওয়া উচিত। মৌলানা ভাসানী স্টেডিয়ামে প্রথম কোয়ার্টার সমান। শুরুতে আম্মাদ বাটের পেনাল্টি স্ট্রোকে পিছিয়ে যাওয়া, এরপর হুজাইফা হোসেনের গোলে সমতা। দ্বিতীয় কোয়ার্টারে 3 গোলে পিছিয়ে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় বাংলাদেশ। জোড়া গোল আফরাজের। চাপ সামলে শেষ 2 কোয়ার্টারে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ছিল আশরাফুল রকিবুলদের, তবে বাধার দেয়াল গোলরক্ষক ইশতিয়াক আব্দুল্লাহ। বৃথা যায় 4 পেনাল্টি কর্নার। উল্টো পাকিস্তান আরও 4 গোল দেয়। ম্যাচ শেষের 2 মিনিট আগে পিসি থেকে শুধু ব্যবধান কমিয়েছেন আমিরুল। বাকি 2 ম্যাচের একটাতে জয় পেলেই বিশ্বকাপ বাছাই পর্বে পৌঁছে যাবে পাকিস্তান। এমন হারে ক্ষুব্ধ, হতাশ সাবেক কোচ, খেলোয়াড়রা। আমার কাছে মনে হয় পজিশনটা কিছু ভুল ছিল। আমাদের যে প্লেয়ার যেখানে খেলার কথা সেখানে সে খেলতে পারে নাই, যার কারণে এই প্রবলেমটা হয়েছে। আমাদের আন্তর্জাতিকভাবে কম ম্যাচ খেলার যে একটা আমরা পিছিয়ে আছি, সেদিকটাই হচ্ছে এখানে মেইন। অবশ্যই হতাশ। এটা একটু হতাশই, কারণ বাংলাদেশের প্রিপারেশন ভালো ছিল, বিদেশি কোচ, সব কিছু মিলে আমি পজিটিভ ছিলাম যে ভালো খেলবে আরও। হারের সঙ্গে দুঃসংবাদও পেয়েছে বাংলাদেশ। ম্যাচের 4 মিনিটে মাথায় গুরুতর আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় রুম্মান সরকারকে। লেগেছে 6 সেলাই। আর ম্যাচ শুরুর আগেই মায়ের মৃত্যু সংবাদ পেয়েছেন কোচ সিগফ্রিড আইকম্যান। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24।